কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ মনটা আরো ভালো হয়ে গেল এই ব্লগটা এডিট করতে বসে। সকাল, সকাল স্নান করে শাড়ি পরে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম নৈহাটি যাব বলে। আই হোপ তোমরা বুঝতে পারছো কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই বুঝেছ। নৈহাটির বড়মার মন্দিরে গেছিলাম। অনেকে বলেছিল যে বড়মার মন্দিরে যদি আমরা কিছু চাই বড়মার কাছে, মা কখনোই আমাদেরকে নিরাশ করেন না। যদিও আমি নিজেও অনেক মাস ধরেই ভাবছিলাম যাব, যাব কিন্তু গিয়ে উঠতে পারিনি। কারণ ওই যে কথায় আছে না যে ভগবান যতক্ষণ না চান ততক্ষণ তার কাছে পৌঁছানো যায় না। তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে যাই নৈহাটি। যদিও আরও সকালে যদি যেতে পারতাম তাহলে হয়তো তাড়াতাড়ি মায়ের দর্শন পেতে পারতাম, কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, পুজোর ডালি কিনে আমরা হাঁটতে হাঁটতে প্রায় 5 কিলোমিটার হাঁটার পর লাইনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। শুধুমাত্র মায়ের একবার দর্শনের জন্য কত হাজার হাজার মানুষ কত ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার যেটা আমার খুব ভালো লেগেছে, যে এখানে সকল দর্শনার্থীর জন্য একটাই লাইন। টাকার বিনিময়ে কেউ ভিআইপি ট্রিটমেন্ট পাবে, কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে, এই ব্যাপারটা এখানে হয় না। আর এটাই তো হওয়া উচিত, কারণ মা তো সবার কাছেই সমান। সেটা হোক উচ্চবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, সবার জন্য সমান নিয়মটাই থাকা উচিত। যাই হোক, দীর্ঘ 5 ঘন্টা অপেক্ষার পর আমরা মায়ের দর্শন পেলাম ফাইনালি। আর কি জানো তো, মাকে দেখা মাত্রই না সারাদিনের যে ক্লান্তি বা এই যে এতক্ষণ দাঁড়িয়ে থেকেছি, সব কিছু যেন এক নিমেষে কিভাবে গায়েব হয়ে গেল আমি জানি না। ওই সময়ের অনুভূতিটা না বলে বোঝাতে পারবো না আমি। যারা হয়তো গেছো তারা আমার সাথে রিলেট করতে পারবে। এক অপূর্ব সুন্দর অনুভূতি। যাই হোক, আমরা মায়ের দর্শন করার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় জানিও। আর তার সাথে এটাও জানিও যে তোমরা কে কে বড় মার কাছে গেছো আর তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।